আল্লাহ পাক যে কিভাবে গাইবে সাহায্য করে শুনলে অবাক হয়ে যাবেন। কিভাবে আল্লাহর গাইবে সাহায্য পাবেন শোনেন। নবীজি মদিনায় যাওয়ার পরে মদিনার মুশরিকরা দিন দিন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হলো, কিন্তু ইহুদিদের একজন সর্দার ছিল, নাম তার আউফ ইবনে মালিক আল আশজাই। তো নবীজি অপেক্ষায় আছে এই ইহুদিদের নেতা আউফ ইবনে মালিক আল আশজাই কবে আসবে আর কবে ইসলাম কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি তার অপেক্ষা করতেছে, কিন্তু এক বছর চলে গেল, আউফ ইবনে মালিক আল আশজাই আসলেন না। 2 বছর চলে গেল, আউফ ইবনে মালিক আল আশজাই আসলেন না। 3 বছর চলে গেল, আউফ ইবনে মালিক আল আশজাই আসলেন না। 4 বছর চলে গেল, 5 বছর চলে গেল, আসলেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষায় আছে কবে আসবে আর সে কালিমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক আল আশজাই মাঝে মাঝে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসতে চায়, কিন্তু সঙ্গীরা বলে না না যেও না, কারণ মুহাম্মদের কাছে তোমার যাওয়ার কোনো দরকার নাই। কখনো কখনো দেখবেন নেতারা একটু ভালো কাজ করতে চায়, কিন্তু সঙ্গীরা উল্টা বুদ্ধি দেয়, ঠিক কিনা বলেন। যেমন ফেরাউন কখনো কখনো ঈমান আনবার চেয়েছিল, কিন্তু তার সঙ্গীদের কারণে, হামানের কারণে ঈমান আনতে পারে নাই, ঠিক কিনা বলেন। ওই আউফ ইবনে মালিক আল আশজাই একবার বলে, হে সঙ্গীরা, ইসলাম কবুল করি আর না করি, চলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই, দেখি মুহাম্মদ কি বলে। কিন্তু সঙ্গীরা বলে না, হে আমাদের নেতা, আপনি যাবেন না, আপনি গেলে হয়তো আপনার মোর ঘুরে যাবে, চিন্তা ঘুরে যাবে। কিন্তু যখন 6 বছর চলে গেল, আল্লাহর নবী অপেক্ষায় আছে কবে আসবে, কালিমা পড়বে, মুসলমান হবে। কারণ আউফ ইবনে মালিক আল আশজাই যখন কালিমা পড়বে আমার হাতে একটা শক্তি বেড়ে যাবে, এই জন্য অপেক্ষায় আছে। 6 বছর বয়স, 6 বছর পার হয়ে গেল। হঠাৎ করে আউফ ইবনে মালিক আল আশজাইয়ের মনের মধ্যে চিন্তা, মুহাম্মদ মানুষটা মক্কা থেকে মদিনায় আসছে ঠিকই, সবাই মুহাম্মদের বিরোধিতা করে, কিন্তু এই লোকটা কি বলে আমি কোনোদিন সরাসরি শুনতেও পেলাম না। এই লোকটা কেমন মানুষ আমি জীবনে দেখতেও পেলাম না। একদিন যাই, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অন্তত এক নজর দেখে আসি। সুবহানাল্লাহ বলে। ভালো করে বুঝবেন আল্লাহ গায়ব রিজিক কেমনে দেয়। আউফ ইবনে মালিক আল আশজাই রাত্রিবেলা এশার নামাজের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে গিয়ে দরজা নক করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিতর থেকে বললেন, মান আনতা। সে বলতেছে, আনা আউফ ইবনে মালিক আল আশজাই। আল্লাহর নবী বড় খুশি হলেন, আমি তো তোমার অপেক্ষায় আছি দীর্ঘ 6টা বছর, কেন তুমি এত দেরিতে আসলা? দরজা খুলে দিল। আউফ ইবনে মালিক আল আশজাই কোনো কথা বললেন না, শুধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায় রইলেন। আল্লাহর নবী শুধু বললেন, আউফ ইবনে মালিক, এতদিন পরে কেন আসলা? 6 বছর হলো মদিনায় আসলাম, তোমার কি এতদিন আসবার সময় হলো? আউফ ইবনে মালিক আল আশজাই কোনো কথা বললেন না, শুধু নবীজির দিকে তাকায়া দেখলেন, চিৎকার দিয়ে নবীজির কদমে পড়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি জীবন এইরকম সুন্দর মানুষ আর দেখি নাই, আমারে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেলেন। যেইনি মুসলমান হলেন, অত্যাচার শুরু হয়ে গেল, মুসলমানদের উপর অত্যাচার। একবার একদল মানুষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসলেন, কালিমা পড়লেন। তখন বিশ্বনবী বললেন, তোমরা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবার প্রস্তুতি নাও। ওই লোকগুলো বলল, আল্লাহর নবী, কেন আমরা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবার প্রস্তুতি গ্রহণ করব? তখন বিশ্বনবী বললেন, যারা ইমানদার তারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আর আল্লাহ পাক ইমানদারদেরকে মাঝে মাঝে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক আল আশজাই কালিমা পড়লেন। কালিমা পড়বার পরে যখন মুশরিকগুলো জানতে পারলো নেতা মুসলমান হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেল, অত্যাচার শুরু করে দিল। এমন অত্যাচার, বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবি কোন বলল, বিবি, 6টা বছর যারা আমাকে ধোকার মধ্যে রেখেছে, কিন্তু আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে তার কোন রকম আগের মতো কোনো পাইলাম না, এদের কথার সাথে মিল পেলাম না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এমন সুন্দর মানুষ, এমন ভালো মানুষ জীবনে কোনোদিন আর আমি দেখি নাই। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, তুমিও মুসলমান হয়ে যাও।
বিবি বলে আউফ ইবনে মালিক আল আশজাই, আমি জানি আপনি কোনদিন ভুল সিদ্ধান্ত নিতে পারেন না, যেহেতু আপনি কালিমা পড়েছেন আমিও কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের একটা মাত্র সন্তান ছিল সালেম। মুশরিকগুলো এইবার সালেমকে গিয়ে বলে, সালেম তোমার বাবা মুসলমান হয়ে গেছে, তোমার মা মুসলমান হয়ে গেছে, তুমি মুসলমান হয়েও না। হে সালেম, আমরা তোমাকে নেতা বানাবো, তুমি আমাদের নেতৃত্ব দিবা, তুমি তোমাদের মা বাবার মতো তুমি মুসলমান হয়েও না। যদি তুমি মুসলমান না হও, মুশরিক থাকো, তাহলে আমরা ওয়াদা দিলাম তোমাকে আমাদের নেতা বানাবো। সালেম বলাকে বাড়িতে যাই, গিয়ে দিকে অবস্থা কি। বাড়িতে আসবার পরে পিতা মাতা বলে, সালেম আমরা মুহাম্মাদের সত্যতার প্রমাণ পেয়ে মুসলমান হয়ে গেছি। সন্তান বলে, বাবা তোমরা যেহেতু মুসলমান হয়েছো, আমি জানি তোমরা কোনোদিন মিথ্যা ডিসিশন নিতে পারো না, আমিও তোমাদের সাথে কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়লেন, মুসলমান হলেন। এখন মুশরিকদের মাথা খারাপ হয়ে গেছে, মাও মুসলমান, বাবাও মুসলমান, সন্তানও মুসলমান। আউফ ইবনে মালিক আল আশজাই একমাত্র সন্তান সালেমকে বললেন, সালেম বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। বাজার করবার জন্য বাজারে গেলেন। বাজার থেকে আসবার সময় মুশরিকরা কিডন্যাপ করলো। কিডন্যাপ করে কোথায় যেন নিয়ে গেল, মরুভূমিতে গুহার মধ্যে নিয়ে বন্দি করে রাখলো। 1 সপ্তাহ হয়ে গেল। পিতা মাতা একমাত্র সন্তানকে হারাইয়া কান্নায় ভেঙে পড়লেন। চোখ ভরা অশ্রু, বুক ভরা মুসলমান বাবা, তোমরা যেহেতু মুসলমান, যেহেতু আপনি কালিমা পড়েছেন আমিও কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের একটা মাত্র সন্তান ছিল সালেম। মুশরিকগুলো এইবার সালেমকে গিয়ে বলে, সালেম তোমার বাবা মুসলমান হয়ে গেছে, তোমার মা মুসলমান হয়ে গেছে, তুমি মুসলমান হয়েও না। হে সালেম, আমরা তোমাকে নেতা বানাবো, তুমি আমাদের নেতৃত্ব দিবা, তুমি তোমাদের মা বাবার মতো তুমি মুসলমান হয়েও না। যদি তুমি মুসলমান না হও, মুশরিক থাকো, তাহলে আমরা ওয়াদা দিলাম তোমাকে আমাদের নেতা বানাবো। সালেম বলাকে বাড়িতে যাই, গিয়ে দিকে অবস্থা কি। বাড়িতে আসবার পরে পিতা মাতা বলে, সালেম আমরা মুহাম্মাদের সত্যতার প্রমাণ পেয়ে মুসলমান হয়ে গেছি। সন্তান বলে, বাবা তোমরা যেহেতু মুসলমান হয়েছো, আমি জানি তোমরা কোনোদিন মিথ্যা ডিসিশন নিতে পারো না, আমিও তোমাদের সাথে কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়লেন, মুসলমান হলেন। এখন মুশরিকদের মাথা খারাপ হয়ে গেছে, মাও মুসলমান, বাবাও মুসলমান, সন্তানও মুসলমান। আউফ ইবনে মালিক আল আশজাই একমাত্র সন্তান সালেমকে বললেন, সালেম বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। বাজার করবার জন্য বাজারে গেলেন। বাজার থেকে আসবার সময় মুশরিকরা কিডন্যাপ করলো। কিডন্যাপ করে কোথায় যেন নিয়ে গেল, মরুভূমিতে গুহার মধ্যে নিয়ে বন্দি করে রাখলো। 1 সপ্তাহ হয়ে গেল। পিতা মাতা একমাত্র সন্তানকে হারাইয়া কান্নায় ভেঙে পড়লেন। চোখ ভরা অশ্রু, বুক ভরা বেদনা। আউফ ইবনে মালিক আল আশজাইর ঘরে কোনো খাবার নাই। স্বামী স্ত্রী সন্তানকে হারাইয়া কান্না করে, আর ঘরে কোনো খাবার নাই, শুধু পানি খাইয়া জীবন যাপন করে। বিবি বলতেছে, স্বামী এমনি দিন চললে হয়তো কিছুদিনের মধ্যে আমরা মারা যাব। আমাদের দুঃখের কথাটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহর নবী একটা রাস্তার কথা আমাদেরকে বলে দেবে, আর যার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পরিত্রাণ দিবে। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা বেদনা নিয়ে বিশ্ব নবীর দিকে রওনা দিলেন। এক বেদনা হলো একমাত্র সন্তান সালেমকে হারায়া 1 সপ্তাহ পর্যন্ত দুঃখে আছেন। 2 নম্বর বেদনা হলো ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। হযরতে আউফ ইবনে মালিক আল আশজাই বুক ভরা বেদনা, চোখ ভরা অশ্রু নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। বিশ্বনবী তাকে দেখে বললেন, মায়ুবকিকা ইয়া আউফ ইবনে মালিক আল আশজাই, হে আউফ ইবনে মালিক আল আশজাই, কেন তুমি কাঁদো?
তোমার চোখে কেন পানি? আউফ ইবনে মালিক আল আশজাই বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা দুঃখ নিয়ে আমি আপনার কাছে আসছি। বলে, কি দুঃখ? এক নাম্বার দুঃখ হলো আমার একমাত্র সন্তান সালেমকে মুসলিম হওয়ার কারণে মুশরিকরা নিয়ে বন্দী করে রেখেছে, কোথায় কিডন্যাপ করে নিয়ে গেছে, এর কোনো খবর নাই। এই হলো একমাত্র সন্তানকে হারায় আমরা দিশেহারা। দুই নাম্বার কষ্ট হলো আমি আর আমার বিবি ঘরে আছি, কোনো খাবার নাই, একমাত্র পানি খাই, 1 সপ্তাহ ধরে জীবন যাপন করি, আর চলতে পারি না, দুর্বল হয়ে পড়েছি, আর টিকতে পারি না। ও আল্লাহর নবী, আপনি কিছু উপদেশ দেন। বিশ্বনবী তখন বললেন, ইসবির, ধৈর্য ধারণ করো, ইত্তাকিল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। আর বললেন, ওয়া আমরুকা ওয়াইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়িতে যাও, বাড়িতে গিয়ে 1 নম্বরে ধৈর্য ধারণ করো, 2 নম্বরে আল্লাহর উপরে ভরসা করো, 3 নম্বরে বললেন, হে আউফ ইবনে মালিক আল আশজাই, তুমি আর তোমার বিবি দুইজনে পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটা করো, আল্লাহ পাক অতি দ্রুত তোমাদের সন্তানকে ফিরিয়ে দিবে এবং আল্লাহ পাক সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক তোমাদেরকে উদ্ধার করবে। আল্লাহু আকবার বলে। এই জন্য যখন বিপদে পড়বেন কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু ওয়াজ শুনলে হবে না, আমলও শেখা লাগবে।